জাবেদা নিয়ে টেনশন। পরীক্ষার আগে পুরো বইয়ের শত, শত জাবেদা রিভিশন দেওয়া কিন্তু একটু টাফ, তাই না? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নির্দিষ্ট নিয়মের কিছু জাবেদা বলে দিব। যেগুলো পড়লে ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং বইটা তোমাদের হাতের মুঠোয় থাকবে। বেশি না, মাত্র 40টি গোল্ডেন জাবেদা। এই 40টির বাইরে সাধারণত তেমন কোনো নিয়ম আসে না। তোমরা কারা এই 40টি জাবেদার পিডিএফ চাও? এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। প্রথমেই আমরা আসবো মালিকানা ও মূলধন। এটি হচ্ছে ব্যবসায় শুরুর এন্ট্রি। এখানে তোমরা সাধারণত 5 ধরনের জাবেদা কমন পাবে। এখানে ব্যবসায় বিনিয়োগ এবং উত্তোলন সংক্রান্ত জাবেদাগুলো আসে। মনে রাখবে, মালিক যদি ব্যবসায় নগদ টাকা বা সম্পদ নিয়ে আসে তাহলে সেটা ডেবিট হবে। যদি নিজের ব্যক্তিগত প্রয়োজনে কিছু নেয় তাহলে সেটা উত্তোলন, ক্রেডিট হিসাব। তারপরে হচ্ছে ক্রয় বিক্রয় ও বাট্টা। এখানে সাধারণত 8 ধরনের জাবেদা থাকে। আর একটু কনফিউজড হতে পারো তোমরা বাট্টা এবং হচ্ছে চেক লেনদেনের যে জাবেদাগুলো থাকে সেখানে। তবে কারবারি বাট্টার জাবেদা আসে না। এবং পরবর্তীতে হচ্ছে ব্যাংক লেনদেন। এখানে তোমরা 7টি জাবেদা কমন পাবে। মনে রাখবে, ব্যাংকে জমা দিলে সেটা ক্রেডিট হয়। তবে খেয়াল রাখতে হবে ব্যাংকের হিসাবটা মালিকের প্রয়োজনে নাকি অফিসের প্রয়োজনে নেওয়া হয়েছে। সেই অনুযায়ী তোমরা হচ্ছে ব্যাংক লেনদেনের জাবেদাগুলো ডেবিট ক্রেডিট করবে। তারপরে হচ্ছে সম্পদ এবং দায়। এখানে তোমরা 6টি জাবেদা কমন পাবে। আমরা তো সবাই জানি সম্পদ বাড়লে ডেবিট এবং দায় বাড়লে হচ্ছে ক্রেডিট। তারপরে হচ্ছে খরচ ও বকেয়া। এখানে তোমরা 7টি জাবেদা কমন পাবে। লাস্ট হচ্ছে বিশেষ লেনদেন ও সমন্বয়। এখানে একটু বলি, বিনামূল্যে পণ্য বিতরণ বা আগুনে বিনষ্ট পণ্য, এই ধরনের জাবেদাগুলো কিন্তু পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমরা 7টি জাবেদা কমন পাবে। এই 40টি জাবেদা তোমার অ্যাকাউন্টিং জার্নিকে খুব ইজি করে দিবে। সো দেরি না করে তোমাদের কমার্সের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে ফেলো। কাদের কাদের জাবেদা ডেবিট ক্রেডিট বুঝতে সমস্যা হয় তাদের জন্য আমি পার্লস মেথডটা কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা পরবর্তী ভিডিও কোন টপিকে চাও সেটাও কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। যদি জাবেদা রিলেটেড কোনো সমস্যা থাকে সেটাও জানাতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।